বছর পরিক্রমা নিয়ে আমি দেবপম আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেহালা ফ্রেন্ডসে এবং এই বছর তারা কী থিম বানিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সহশিল্পী, তার থেকে বিস্তারিত জানবো থিমের বিষয়ে। প্রথমে এস নিউজের পর্দায় স্বাগত। এই যে থিম আপনারা তুলে ধরেছেন, কী বিষয়ে দর্শকদের আমাদের একটু জানান। আমাদের থিমের নাম নবান্ন। নবান্ন ওয়ার্ডটা আমরা নিয়েছি বিজন ভট্টাচার্যের নাটক থেকে। তো মূলত আমরা দেখানো হচ্ছে যে একটা যুদ্ধের পরিবেশ, সেই যুদ্ধ থেকে প্রান্তিক মানুষ, তাদের কন্ডিশন, তারা কি অবস্থায় থাকে, একটা যুদ্ধ হলে প্রান্তিক মানুষদের অবস্থা কী হয়। আজকের দিনে আমরা যুদ্ধ যেভাবে দেখি, বাড়িতে বসে ডাইনিং রুমে খাবার খেতে খেতে টিভিতে যুদ্ধ দেখি, কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা, তার যে রূপ, সেটা সাধারণ প্রান্তিক মানুষরাই তার ফেস করে। সেটা তারা খাবার পায় না, তাদের অভাব অনটন, সেই জায়গার থেকে আমরা কাজটা করেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেটেরিয়াল আপনারা ব্যবহার করেছেন। যে এই যে জিনিস, এটা কি এবং কোথা থেকে? এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা যুদ্ধ বিমানের রেপ্লিকা। তো ওই সময় আমাদের প্লেন ভর্তি করে খাবার আসার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি প্লেন ভর্তি করে আর্মস এসেছে। তো সেই জায়গার থেকে আমরা এই রেপ্লিকাটা রেখেছি। এরকম যে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদেরকে বললেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছে, এরকম কি আরও জিনিস আছে মণ্ডপ? হ্যাঁ, অনেকটাই আছে, কারণ আমরা সামনে একটা গির্জা চার্চের ব্যবহার করেছি, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্যালেস্তাইনের ওই চার্চটাকে ধ্বংস করা হয়েছিল। এবং তার মধ্যে শিল্প, একটা চার্চের মধ্যে অনেক শিল্প থাকে, দেওয়ালে ফ্রেস্কো আছে, পেন্টিং আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে এখনও গুলির দাগ রয়েছে। বিভিন্ন পেন্টিং দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে। এই পেন্টিংগুলো মানে কি পোর্ট্রে করছে? এগুলো আমরা স্ক্র্যাচ করে করেছি, এগুলো পেন্ট নয়, এগুলো স্ক্র্যাচ করে করা। এবং এই আমরা তো যুদ্ধটা 43 যে মন্বন্তর, সেটা তো আমরা চোখে দেখিনি, কিন্তু সেই সময় যে সমস্ত শিল্পীরা দেখেছে যুদ্ধের ছবি, তারা যে এঁকেছেন, সেই আঁকাগুলো আমরা এখানে রেফারেন্সটা নিয়েছি। দর্শকদের মধ্যে কতটা উন্মাদনা থাকবে মনে হচ্ছে এই প্যান্ডেলে প্রবেশ করা? উন্মাদনা তো একটা অন্য লেভেলে থাকবে, এমনি প্রদীপের পুজো আর তারপরে এরকম ধরনের একটা অ্যাম্বিয়েন্স, তা উন্মাদনা তো একটা অন্য লেভেলে থাকবে। বেহালার পুজো কেন, মানে সারা কলকাতার পুজোর মধ্যে এটা বেহালা ফ্রেন্ডস একটা অন্যতম। তারপরে এবার প্রদীপ দাস, দুয়ে যুগলে একটা অন্যরকম উন্মাদনা থাকবে মানুষের। আমরা দেখতেই পাচ্ছি যে দুর্গা প্রতিমা তার একটা অন্য রূপ, এই বিষয়ে কি বলবে? যে সময়কার চিত্র এখানে তুলে আনা হয়েছে, যে অভাব অনটন যুদ্ধের পরে বা একটা রায়টের পরে, সেই সময় যে ব্রিটিশ ইন্ডিয়া আমাদের যে খাবার লুট করে নিয়ে যেত, তা সেই সময় যে মহিলা বা বাড়ির লোকেদের যে দহন, যেটা সেই খানিকটা সেরকম টাইপেরই মায়ের মূর্তি। কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে ঝলমলে খুব কালারফুল এরকম একটা, না, সেই সময় তো কালারফুল ছিল না। আমার প্যান্ডেলও এই মুহূর্তে কিন্তু কালারফুল নয়, তা সেই জন্যই মায়ের মূর্তি এরকম রাখা হয়েছে। Just very intense and a lot to take in. Very modern, different from what I'm used to seeing when I step into these pandals, but very beautiful and open to quite a bit of interpretation. Immediately, my kids also noticed that there's only females, so I mean, maybe I'm guessing there has something to do with some maybe feminism at play as well. Walking through the almost what seemed like a skeleton type of fossil. So yeah, I don't know. I have a lot of thoughts. I've not had a chance to take it all in just yet. 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ রাজ চলছে এই ভারতবর্ষে, এবং এই ভারতবর্ষে বাংলাতে এসে ব্রিটিশরা যেভাবে লুটপাট চালিয়েছিল সেই কথাটাকেই পুরো তুলে ধরা হয়েছে। আমার ঠিক পেছনেই রয়েছে এই চালের জায়গা, যেখানে আগেকার দিনের মানুষেরা চাল রাখতো, এবং রয়েছে ওপরে সিন্ধুক। সেই সব সিন্ধুক কিন্তু ইতিমধ্যে খালি, কারণ সবই নিয়ে চলে গেছে এই ব্রিটিশ সাম্রাজ্য। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।